বুধবার দিন তো ছিল 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবা তিরোধান দিবস। সেই দিন বাবা ইহলোক ছেড়ে দেহত্যাগ করেন, কিন্তু দেহত্যাগ করার পরে তিনি আমাদের মধ্যেই রয়ে যান। সবসময় আমাদের মাথার উপর তিনি থাকেন, তার আশীর্বাদ সবসময় থাকে। তো সেদিন আমি আমার মতো করে ভগবানকে ফুল ফল মিষ্টি ভোগ সব কিছু নিবেদন করার চেষ্টা করেছি। তো ভগবানকে প্রথমে ঘুম থেকে উঠে ঘরে টুকটাক কাজ সেরে স্নান করে ভগবানের কাজে চলে গেছি। ভগবানকে স্নান টান করিয়ে পরিষ্কার করে ফুল মালা বেলপাতা তুলসী পাতা এগুলো দিয়ে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপরে চলে গেছি ভোগ তৈরি করার জন্য। তো সকালবেলা আমি ঠাকুরের জন্য করে নিয়েছিলাম একটু পায়েস, তার সাথে করেছিলাম পরোটা। আমি কখনোই দেইনি এর আগে, তাই মনে হলো এবার একটু পরোটা করে দিই। তো পরোটা লুচিই দেওয়া হয়। পরোটার সঙ্গে করে নিয়েছিলাম একটু বেগুন ভাজা, আর সাথে ছিল মিষ্টি, আর করে দিয়েছিলাম এক সেদ্ধ, যেটা আমি গোবিন্দভোগ চাল, তার মধ্যে কুমড়ো আলু বেগুন কাঁচা কলা ঘি কাঁচা লঙ্কা নুন আর তোমার ঘি দিয়ে বানিয়েছিলাম। আবার ভগবানকে দেওয়ার সময় যখন গুছিয়ে দিয়েছি তখন তার উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। সঙ্গে করেছিলাম আলুর চচ্চড়ি, যেটা আমি করে দিয়েছিলাম জিরে তেজপাতা নুন মিষ্টি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভাজি ভাজি মতো করে সেটা দিয়েছিলাম। সঙ্গে ঠাকুরকে জল দিয়ে দিয়েছিলাম আর একটা ডাব দিয়ে দিয়েছিলাম। সকালবেলা এই দিয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে আবার দুপুরের জন্য আয়োজন করতে শুরু করলাম। তাতে ছিল আমার আলু দিয়ে পনির দিয়ে কাজু নারকেল দুধ এসব দিয়ে ঘি গরম মশলা দিয়ে বানিয়েছিলাম একটা কারি। সঙ্গে করেছিলাম পুষ্পান্ন, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে আমরা বানিয়েছি। ভগবানের জন্য যখন পোলাও বানানো হয় সেটাকে পুষ্পান্ন বলি আমরা, আর ভাত দিলেও সেটাকে ভাত না অন্ন বলার চেষ্টা করি, বলে এরকম বলতে হয়। তাই ঠাকুরের জন্য করে নিয়েছিলাম কিছুটা মালপোয়া। বললেন লোকনাথ বাবা মালপোয়া খেতে পছন্দ করেন, তাই জন্য তো মালপোয়া দিয়েছিলাম। সঙ্গে করেছিলাম কিছুটা কুমড়ি আর কিছুটা বেগুনি। এগুলো আমি বেসন সুজি ভিজিয়ে ওটার মধ্যে নুন মিষ্টি সাদা তেল এগুলো দিয়ে মাখিয়ে করে দিয়েছিলাম। এই করে আর করেছিলাম টমেটো দিয়ে চাটনি, কাজু কিশমিশ এগুলো মিলিয়ে। তারপর ঠাকুরের জন্য ফল ফলাদি সব সাজিয়ে নিয়েছিলাম। আর একটি পাত্রের বাটিতে সঙ্গে দিয়ে দিয়েছিলাম আম দুধ কলা, তার মধ্যে একটা বাতাসা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমের সিজন তাই ঠাকুরকে আমও দিয়ে দিয়েছিলাম দুধ কলার সাথে, মনসা মা লোকনাথ বাবা সবার জন্য। তারপর সব সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে নিবেদন করে তারপর ঠাকুরের বইটি পাঠ করলাম। একটা লোকনাথ বাবার পাঁচালি রয়েছে সেটি পড়েছি। পড়ার পরে ঠাকুরকে সাধ্য অনুযায়ী আরতি করলাম। সব কিছুই সাজিয়ে গুছিয়ে দিয়ে আরতি দিয়ে তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে কিছুক্ষণ ঠাকুরের ঘর বন্ধ করে রাখতে হয়, আমরা তো তাই করি। এভাবে বাবার পুজো আর্চা সব করেছি। তারপর বিকেলবেলা আবার বাবার যখন ভোগ প্রদান করি সন্ধেবেলা, তখন আমি তাকে মালপোয়া ভোগ দিয়েছিলাম। আর কিছুই দেইনি, মালপোয়া মিষ্টি দিয়েই ভগবানের পুজো অর্চনা করেছিলাম। এভাবেই আমি সারাদিন ঠাকুরকে যতটা পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা দেখে জানিও। তো বাবা সবারকে ভালো রাখুক, বাবার আশীর্বাদ দৃষ্টি যেন সবার উপরে থাকে এই কামনাই করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ সবল থেকো, তাই না? এটাই তো আমাদের কামনা। সুস্থ সবল থাকলে সব কিছু ভালো এমনি সব কিছু ভালো লাগে। বাড়ির সবাই শুধু ভালো থাকে, সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে। বাবা সবসময় সবার পাশে থাকেন, আমি সবসময় এটা বিশ্বাস করি এবং তার ফল আমি সবসময় পেয়েছি। বাবা সবসময় সবার মাঝে একদম থাকেন, তাই না বলো? আমার তো তাই মনে হয়। কেমন হয়েছে আমার লোকনাথ বাবার পুজো সাজসজ্জা সব কিছু জানাবে আমাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে। এটা আমার ছোট্ট একটু প্রচেষ্টা বাবাকে আমার মতো করে আমাদের মতো করে সাজিয়ে গুজিয়ে পুজো দেওয়ার। কয়েক বছর ধরেই আমি চেষ্টা করি করার, ইচ্ছে আছে যতটা পারবো আগামী দিনেও করার চেষ্টা থাকবে। ভালো থেকো তোমরা সবাই, এই কামনাই করি।